আচ্ছা, আজকে আমরা শেপের ক্লাস করব। এখানে হাউ টু ইউজ ড্রয়িং কমান্ড। আজকে আমরা শেপের কিছু ক্লাস করব। মাইক্রোসফট ওয়ার্ড দ্বারা ড্রয়িং করব আমরা। মাইক্রোসফট ওয়ার্ডে চলে গেলাম। তাহলে এই যে মাইক্রোসফট ওয়ার্ডে যে ড্রয়িং যেগুলো আছে, এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে শেপ যেগুলো আছে, এই বাংলাদেশের পতাকা বা 10% স্টিকার একটা লোগো দেখা যাচ্ছে বা স্টিকার দেখা যাচ্ছে, এগুলো মেক করা হয়েছে মূলত শেপ দ্বারা। কী দ্বারা? শেপ দ্বারা। এখন শেপস অপশানটা কোথায় পাবো? এই শেপস এটা আমরা পাবো মেনু বার থেকে ইনসার্টে। এখানে মেনু বার থেকে ইনসার্টে যাইতে হবে, গিয়ে এখানে দেখেন এই যে শেপস, টুল বার থেকে এই যে শেপস দেখছেন, শেপসে চলে গেলাম। এখানে আমরা বিভিন্ন ধরনের শেপ দেখতে পারবো। আমরা একটা শেপ দ্বারা অনেক কিছু মেক করতে পারবো। যেমন বাংলাদেশের ফ্ল্যাগ, এটা মেক করার জন্য আমার রেক্ট্যাঙ্গেল শেপটা প্রয়োজন। এই বক্সের শেপটা দেখতে পাচ্ছেন, স্কোয়ার শেপ যেটাই বলেন না কেন, এটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? এই শেপটা আমার প্রয়োজন, এটা আমার নিব আমি। তাহলে একটা ক্লিক করবো আমি, এই শেপ যেটা আমি নিতে চাচ্ছি এটাতে একটা ক্লিক করব। দেখেন আমার মাউসটা কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। তার মানে আমার শেপটা সিলেক্ট করা আছে, আমাকে শুধু ইনসার্ট করতে হবে। কিভাবে ইনসার্ট করব? ইনসার্ট করার জন্য মাউসের বাম পাশ যেটা আছে, মাউসের বাম পাশটা চেপে ধরে রাখতে হবে। মাউসের বাম পাশ চেপে ধরে রাখবেন, ছাড়বেন না। এবং যেভাবে মুভ করবেন সেভাবে শেপটা তৈরি হবে, হচ্ছে না? যেভাবে মুভ করবেন সেভাবে, মাউসের বাম পাশ ছাড়বেন না। ছাড়ার সময় আমি বলবো, ধরে রাখবেন। আপনি এভাবে নিলে এভাবে হবে, এভাবে নিলে এভাবে, এভাবে নিলে এভাবে। ছাড়বেন কখন? যখন আবার আপনার মন মতো শেপটা নেওয়া হয়ে যাবে, তখন যে মাউসের বাম পাশ যেটা আছে এটা কি করবেন, ছেড়ে দিবেন। ফলে কি ওই শেপটা ইনসার্ট হয়ে যাবে। দেখছেন, এই শেপটা আমি যেভাবে দিয়েছিলাম সেভাবে ইনসার্ট হয়ে গেছে না? দেখেন, শেপ সিলেক্ট আর আনসিলেক্টের বিষয়টা বুঝতে হবে। শেপের যে কোনো জায়গায় ক্লিক, যেমন শেপের এখানে ক্লিক, চারপাশে পয়েন্ট আসছে না? দেখছেন, চারপাশে পয়েন্ট আসছে না? তার মানে হচ্ছে শেপটা সিলেক্ট। শেপ ছাড়া পেজের অন্য যে কোনো জায়গায় ক্লিক, এই যে পয়েন্টগুলো চলে গেছে, তার মানে হয়েছে শেপটা আনসিলেক্ট। এটা হচ্ছে সিলেক্ট, শেপের মধ্যে ক্লিক, আর অন্য জায়গায় ক্লিক, এটা হচ্ছে আনসিলেক্ট। সিলেক্ট করলে আমি মাউস পয়েন্ট দ্বারা এভাবে মুভ করতে পারবো, অথবা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডে যে অ্যারো আছে, অ্যারো দ্বারাও আমরা শেপটাকে মুভ করতে পারবো। শেপ যদি ডিলিট করতে চান তাহলে শেপটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট কিতে প্রেস করলে শেপ ডিলিট হয়ে যাবে। তাহলে শেপ কোথায় পাবো বলেন তো? ইনসার্ট, শেপসে, তারপর এখানে রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আমি জাস্ট এভাবে করে দিয়ে দিলাম, ঠিক আছে? আবারও ইনসার্ট, আবারও শেপস, আবারও রেক্ট্যাঙ্গেল শেপটা নিয়ে এভাবে করে জাস্ট এই যে এভাবে দিয়ে দিব, দেখছেন? তারপর কি লাগবে? সার্কেল লাগবে। ইনসার্টে চলে যাব, আবার যাওয়ার পরে শেপসে যাওয়ার পরে যে সার্কেল এটা নিব। এটাও আমি যেভাবে ইনসার্ট করতে চাইবো সেভাবে ইনসার্ট হবে। আমি সার্কেল নিয়ে নিলাম, এভাবে নিয়ে নিলাম। তারপর এটা জাস্ট এভাবে চেপে ধরে এভাবে বসায় দিতে পারবেন। নেক্সট আছে কি, এই যে 10% অফ যে স্টিকারের ইয়েটা আছে ওইটা মেক করব। এটার জন্য সেম আপনাকে আবার ইনসার্টে যাইতে হবে, শেপসে যাইতে হবে। এই যে নিচে দেখেন স্টার অ্যান্ড ব্যানার সেকশন, এখানে অনেকগুলো সেকশন আছে। এখানে এই সেকশনে যে এটা এক্সপ্লেশন 1, এক্সপ্লেশন 2, সাপোজ এটা নিলাম। নেওয়ার পর এটা বড় করে ইনসার্ট করতে হবে। দেখেন ইনসার্ট করলাম, দেখছেন? এখন এখানে যে শেপসের মধ্যে লেখা আছে, এখানে লেখা আছে কি 10% অফ, লেখা লিখবো আমি। কীভাবে লিখবো? তাহলে শেপসের মধ্যে লেখার জন্য আপনাকে শেপসের যে কোনো জায়গায়, শেপসের মাঝখানে আসতে হবে। মাউস পয়েন্টার শেপের মাঝখানে রেখে মাউসের ডান পাশের বাটনে ক্লিক করতে হবে, তারপরে অ্যাড টেক্সট, দেখছেন? তাহলে কি করব, শেপের মাঝখানে মাউসটা রাখবো, তারপরে মাউসের ডান পাশে ক্লিক, তারপরে অ্যাড টেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখেন কার্সার চলে আসছে না? এখন লিখে দিলাম 10% অফ, আসছে না? 10% অফ লিখলাম। এখন এটা মিডলে আনবো, আমার লেখাটা মিডলে আনবো। মিডলে কীভাবে নিয়ে আসবো? না, সেটা প্রথমে আমার কার্সারটা রাখবো, এন্টার দিয়ে মিডলে আনার চেষ্টা করবো, আসছে না? এখন সেন্টারে আনতে চাচ্ছি, তাহলে কি করবো? সিলেক্ট করবো, ফোন থেকে সেন্টার অ্যালাইন করে দেবো আর কি। যদি চাই বোল্ড করতে তাহলে এখান থেকে বোল্ড করবো, পারবেন না? এই যে এখানে যেটা আছে চারপাশে যে বক্স মার্জিনের দাগ দেখা যাচ্ছে, এগুলো কিন্তু প্রিন্টে আসবে না।
ঠিক আছে, না বোঝার সুবিধাতে আমার লেখা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়ে যাবে। যদি প্রিন্ট প্রিভিউ দেখায় তাহলে কিন্তু আসবে না। দেখছেন আছে নাই আঙ্কেল উনি ভর্তি হবে বলছিলেন নাকি আঙ্কেল বলে? আচ্ছা ক্লোজ প্রিন্ট প্রিভিউ। আচ্ছা এখানে দেখেন আবার আর প্রিন্টারটা নিচে আসি। আচ্ছা আবার ইনসার্টে যাব, শেপসে যাব, আবার একদম নিচে স্টার এবার আছে এই যে এটা ডাউন রিবন, ঠিক আছে ডাউন রিবন নিলাম, এখানে আমরা এটা এভাবে করে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা এখানে যে লেখা আছে কম্পিউটার, এটা কীভাবে লিখবো? জি কথা ওনার ফ্রেন্ড আর কি, উনি আসছে। হ্যাঁ ফ্রেন্ড। সেখানে যে লেখা আছে কম্পিউটার, এটা কীভাবে লিখবো খেয়াল করছেন? কম্পিউটার লেখা আছে যে, এটা কীভাবে লিখবো বলেন তো? ডান পাশে ক্লিক, অ্যাড টেক্সট। অ্যাড টেক্সট, অ্যাড টেক্সট দিলে ঠিক আছে লেখা যাবে, কিন্তু লেখা আসবে কিভাবে? এরকম আসবে লেখা। আমার লাগবে কিরকম? এই বইয়ের মধ্যে যেভাবে আছে এরকম। এরকম কীভাবে লিখবো? এটা হচ্ছে ওয়ার্ড আর্ট ধারা। ওয়ার্ড আর্ট দেখাইছিলাম না ক্লাস নাম্বার 6-এর শেষে? ওয়ার্ড আর্ট ম্যানুয়াল থেকে ইনসার্ট, ইনসার্টে গিয়ে কোথায় ওয়ার্ড আর্ট, এই যে ওয়ার্ড আর্ট গেলাম, তারপর এই যে এটা না স্টাইল, এটা ঠিক আছে। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমরা লিখব কম্পিউটার, তারপরে ওকে, ঠিক আছে। ওকেতে ক্লিক করলাম, আসছে না? আপনাদের তো মনে আছে ছবি আর ওয়ার্ড আর্ট ইনসার্ট করার পরে এটাকে মুভ করানো যায় না, তাহলে এখন এটাকে মুভ করাবো কিভাবে? একটা কমান্ড করতে হবে, বলেন তো? সিলেক্ট করবো ফর্মে টেক্সট ওয়ার্পিং ইনফন্ট অল টেক্সট। এখন দেখেন এটা মুভ হচ্ছে। এখন আমি ইচ্ছা মতো বসা দিলাম, দিয়ে এখানে দিয়ে দিলাম। পারবেন? আর বাদ বাকিগুলো তো পারবেন, ওগুলো যেগুলো আছে। ইনসার্টে যাব, শেপসে যাব, রেক্টেঙ্গেল এটা নিলাম, রেক্টেঙ্গেল এভাবে করে দিয়ে দিলাম। আবার ইনসার্ট, আবার শেপস, আবার অ্যারো একটা নিব, অ্যারো এটা নিয়ে সোজাভাবে এভাবে ইনসার্ট করে দেবো, ঠিক আছে। আবার ইনসার্ট, আবার শেপস, আবার লাইন এটা নিব, লাইন এটা নিয়ে এইভাবে করে আমরা ইনসার্ট করে দিব। কিছু উপর হয়ে গেছে, সিলেক্ট করে আস্তে আস্তে নিচে নিয়ে যাবো। তারপর দুই পাশে দুইটা অ্যারো, দুই পাশে দুইটা বক্স। পারবেন না? আর এখানে লেখা হয়েছে কি অ্যাড টেক্সট দ্বারা, রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট। পারবেন? তো অনেকগুলো ইয়ে আছে না, যেমন ওই সিভিতে আমাদের সিভি যেগুলো আছে, এখানে সিভির উপরে সিভির একদম নিচে সিগনেচার লেখা থাকে, আর সিগনেচারের উপরে কি থাকে? একটা লাইন থাকে না? কীভাবে দেবেন? এটা শেপ দ্বারা দিতে হবে। ইনসার্টে যাবেন, শেপস, এই যে লাইন, লাইন এটা নেবেন, এটা এভাবে উপর করে এভাবে করে ইনসার্ট করে দেবেন। দেখেছিলাম, সিলেক্ট করবো, সিলেক্ট করে বড় করে দিলাম, হয় না? তাও আরেকবার দেখা দিলাম। পারবেন না? তারপর ছবির জন্য যে এখানে জায়গা দেওয়া থাকে, এটাও তো দেখাইছিলাম। ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে শেপস, শেপসে গিয়ে রেক্ট্যাঙ্গেলটা নিব, ছবি রাখার জায়গায় এখানে আমরা বসা দিতে পারবো। এখানে কি ছবি পিন আপ করবে। এখানে যদি লিখতে চান কি করবেন? আসবেন, রাইট ক্লিক করে অ্যাড টেক্সট, দেন কার্সর দেখতে পারবেন। তারপর এখানে লিখে দিলাম অ্যাড ফটো, এটা মিডলে আনবো, সিলেক্ট করব, সিলেক্ট করে এটা হোমে গিয়ে সেন্টার অ্যালাইন করে দেবো, ঠিক আছে। সিলেক্ট করলাম, এটা বোল্ড করে দিলাম। বিষয়টা বুঝতে পারছেন? পারবেন? তো এটাই ছিল শেপের ক্লাস। এখন আসি, এখানে বিভিন্ন শেপ আছে, আপনারা যেটা ইচ্ছে সেটা তৈরি করতে পারবেন, শুধু আপনাকে নিজভাবে করতে হবে আর কি। এখানে বিভিন্ন শেপস আছে, যে এখানে এটা এভাবে দিলে ভালো আসবে, ঠিক আছে। এখন আসি শেপসে কালার কিভাবে করব। শেপসে কালার করার জন্য আপনাকে, যেহেতু এটা প্রত্যেকটা আলাদাভাবে ইনসার্ট করছি না শেপ সবগুলো, তাহলে এগুলো আলাদাভাবে কালার করতে হবে। এটা যেহেতু আলাদা আলাদা করতে হবে, এটা যেহেতু আলাদা আলাদা করতে হবে। কালার করার জন্য মেনু বারে একটা অপশন লাগবে, যার নাম হচ্ছে ফরম্যাট, ঠিক আছে। কিন্তু কখন আসবে? আফটার সিলেক্ট ক্লিক করলাম, আসছে ফরম্যাট। আনসিলেক্ট থাকলে হবে না, শেপ সিলেক্ট করব, ফরম্যাটে যাব। এই দেখেন এখান থেকে কখনো কালার করবেন না, এগুলো দেখতে সুন্দর দেখা যায় না। এই যে এইগুলা শেপ ফিল মানে হচ্ছে শেপের ভিতরের কালার। আর একটা হচ্ছে শেপ আউটলাইন, মানে এই যে আউটলাইন যে ব্ল্যাক দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আউটলাইন কালার আর কি। তো এটা সিলেক্ট করব, ফরম্যাটে গেলাম, শেপ ফিলে গিয়ে একটা ফিল শেপ আমরা দিয়ে দিলাম। আর শেপ আউটলাইনে গিয়ে যদি আমরা অ্যারোতে ক্লিক করে কালার দিই,
কী হবে, আউটলাইন কালার হয়েছে না, আউটলাইন দেখেন রেড কালার হয়েছে। তো সিলেক্ট করলাম এটা, ফরম্যাট, শেপ আউটলাইন, আমি চাইলে নো আউটলাইন দিতে পারবো, মানে কোনো আউটলাইন থাকবে না। সিলেক্ট করলাম, একটা আউটলাইন দিয়ে রাখি ব্ল্যাক, এটা সিলেক্ট করব, শেপ ফিলে গিয়ে একটা কালার করে দিব, কালার করে দিলাম। আবার এখানে ক্লিক, ফরম্যাট, শেপ ফিল, রেড কালার করে দিলাম। দেখছেন, এখানে যা লেখা লিখে দেন, হয় আপনি অ্যাড টেক্সট দ্বারা লিখে দেন, অথবা রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট অথবা এই ওয়ার্ডার দ্বারা এটা নিলাম, নিয়ে লিখে দিলাম বাংলাদেশ। ওকে, সিলেক্ট, ফরম্যাট, টেক্সট ওয়ার্পিং, ইন ফ্রন্ট অফ টেক্সট। এখন দেখেন এটা মুভ হচ্ছে না, মুভ হয়ে আমি এটা এভাবে করে বসাই দিলাম। পারবেন? এটাই আর কি শেপের ক্লাস।